ফ্রেন্ডস, তোমাদেরকে একটা ব্লগ দেখাচ্ছি। আমি আজকে সবজি কাটছিলাম, তখন আমি একটা জিনিস দেখলাম। আমি বাজার থেকে মোচাটাকে নিয়ে এসেছিলাম, কিন্তু মোচাটা একদমই দেখো কেমন কালো হয়ে গেছে। তো মানে এটা একদমই কালো হয়ে গেছে, ভাবছিলাম ফেলে দেবো, কিন্তু সেটাকে আমি কি করে একটা রেসিপিটা করি, তোমরা আমার সঙ্গে থেকো। এবার আমি এটাকে মিক্সির মধ্যে দিয়ে দিব, পুরো একটা পেস্ট করে নেব, ঠিক আছে? এরকম কাঁচা লঙ্কা দিয়ে। তো আমি কি করে এটাকে মানে রেসিপিটা করছি, তোমরা সঙ্গে থেকো। অ্যাকচুয়ালি এটা হবে মোচারটাকে আমি বাটাই করব। তো কেমন করে বাটাটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এবার আমি এই মিক্সিটা মধ্যে এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে আমি পুরো পেস্ট করে নেব। এবার আমার যে মানে মোচাটা ছিল সেটা আমার পুরোটা পেস্ট হয়ে গেছে, দেখো কত সুন্দর করে পেস্ট করেছি। তো এবার আমি উনুন জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে এটাকে কেমন করে রেসিপিটা বানাচ্ছি দেখতে থাকো, মোচার রেসিপি। আমার গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াইয়ে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ওইখানে আমি কিছুটা কালো জিরা দিচ্ছি, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। একটা শুধু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে যে আমি মোচার পেস্টটা করেছিলাম সেটা এখানে ঢেলে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে যাচ্ছে। এবার আমি এখানে সেই পেস্টগুলো, মোচার পেস্টটা দিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো এবার আমার মোচাটা মোটামুটি এইভাবে কত সুন্দর হচ্ছে। এটাকে ফেলে না দিয়ে আমরা ভাবলাম যে ফেলে দেবো, ভালো হয়েছে, কিন্তু দেখো সুন্দর করে বেটে মানে পেস্ট করে নিয়েছি। এবার মোচাটা কত সুন্দর হয়ে গেলো, বাটাটা খুবই টেস্টি লাগবে। তো এইভাবে তোমরা মোচার মানে নতুন একটা রেসিপি খেতে পারো, মোচার বাটা, ঠিক আছে? খুবই টেস্টি লাগবে। তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, যতটুকু নুনের দরকার হয় নুনটা দিয়ে দিলাম। ভালো করে একদম পুরো নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে খুবই টেস্টি লাগবে মোচার রেসিপিটা। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি, খুবই টেস্টি লাগবে। ভালো করে একটু নেড়ে নিতে হবে। দারুণ রেসিপি, একটা খুবই টেস্টি, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এরকম রেসিপি হলে না খুবই টেস্টি লাগবে। যেভাবে বাড়িতে বানিয়ে যেতে পারেন। রেসিপিটা কেমন লাগলো এটা কমেন্ট করে বলে দেবেন। মোচার রেসিপি দেখো কত সুন্দর হয়েছে, এটা গরম গরম ভাতের সাথে খুব টেস্টি লাগবে। আপনারা কখনো মোচা এরকম কালো হয়ে গেলে ফেলে দিবেন না। তো মোচাটাকে এইভাবে ভালো করে বেছে নিয়ে সুন্দর করে ধুয়ে একটুখানি মিক্সিতে পেস্ট করে নিয়ে মোচার বাটা করে খেতে পারেন, কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, একটু কালো জিরা ফোড়ন দিয়ে, খুবই টেস্টি লাগবে। গরম ভাতে ভাত বসিয়ে দিয়েছি, এখন গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। আপনারা এবার বাড়িতে খাবেন, একবার ট্রাই করে দেবেন মোচা বাটা, খুব টেস্টি লাগবে। আমার এখানে মোচা রেসিপি, মোচা বাটা কমপ্লিট, এখানে নামানো হয়ে গেছে। তো এখানে আমি কিছুটা কাঁচা তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল, খুবই টেস্টি লাগবে একটু গরম গরম ভাতের সাথে। এখানে একটু তেল দিয়ে দিলাম। কেমন হয়েছে ফ্রেন্ডস একবার কমেন্ট করে বলে দেবে, একটা লাইক শেয়ার অবশ্যই। থ্যাংক ইউ, বাই।